নমস্কার বন্ধুরা, আমি আমার স্ট্রবেরি গাছের নতুন আপডেট নিয়ে আজকে আবার চলে এসেছি আমার ছাদ বাগানে। স্ট্রবেরিগুলোর ভিডিও আমি অনেক দিন বানাইনি, তো আজকে করলাম যে স্ট্রবেরির কিছু নতুন কিছু ভিডিও তাতে কিছু আপডেট দিই। সেই হিসাবে আমি এসেছি আজকে আমার স্ট্রবেরি গাছগুলোতে নতুন কি অবস্থায় আছে সেটা দেখানোর জন্য। তো আমি গতকাল ছুটির দিন ছিল, ফাঁকা ছিলাম একটু, তো আমি কিছু সার দিয়েছি। আর দেখতে পাচ্ছেন নতুন একটা জিনিস, সেটা হচ্ছে আমার যে খড়গুলো দেওয়া ছিল সেই খড়গুলো তুলে কিছুটা ফাঁকা করেছি, আর তাতে গোড়াটা খুঁড়ে কিছু সার প্রয়োগ করেছি। সার বলতে হাড় গুঁড়ো, জৈব সার, মিশ্র জৈব সার, আর কিছু হিউমিক অ্যাসিড দিয়েছি। হিউমিক অ্যাসিডটা কী করে, এই গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে। কিছু এইখানে দেখতে পাবেন কালো কালো হিউমিক অ্যাসিড দিয়েছি গাছগুলোতে। আর যে স্ট্রবেরিগুলো ছিল সেগুলো হারভেস্ট করার পরেও এখনও কিছু স্ট্রবেরি রয়েছে যেগুলো 1-2 দিনের মধ্যেই পাকবে, সেই অবস্থায় আছে। আর দিয়েছি কিছু ফাঙ্গিসাইড, দেখতে পাচ্ছেন এখানে ফাঙ্গিসাইড, সাব ফাঙ্গিসাইড আমি ইউজ করি। সাব ফাঙ্গিসাইড দিয়ে পুরো গাছগুলোকে দিয়েছি, এবং তার আগের দিন দিয়েছিলাম কিছু জল স্প্রে করেছি। গাছগুলো প্রত্যেকটা দেখুন কত সতেজ হয়ে আছে। এগুলোতে ফল খুব কম হচ্ছে। আমি দেখছি যারা এই ক্যারেটে করতে চাও তারা কিন্তু ভালো রেজাল্ট পাবে। এই ক্যারেটের মধ্যে 2-3টে গাছ একসাথে দিলে সেখানে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। অনেক বেশি জায়গা পাচ্ছে, অনেক বেশি স্ট্রবেরি এটাতে আসছে। আমি সবাইকে সাজেস্ট করব এইরকম বড় ক্যারেটের মধ্যে 2-3টে গাছ দিতে পারলে স্ট্রবেরিগুলো আরও ভালো হবে বলে আমি মনে করি। আমি এই গরমেও গাছগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা করব। গরমে স্ট্রবেরি গাছকে বাঁচানো খুব কঠিন। রেগুলার যদি সকালে ঠান্ডা জল স্প্রে করা যায় তাহলে আমি আশা করি স্ট্রবেরিগুলো আমি পরের বছরেও ফল পাবো। বাস আমি এইটুকুই আপডেট আজকে দিলাম। ভিডিওটা বেশি বড় করে লাভ নেই।